হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স পরিবেশ সবাইকে স্বাগত। আমি SMJ তোমাদেরকে আজকে 11-এর একটা খুব সিম্পল চ্যাপ্টারে সিম্পল কিছু কনসেপ্ট দেবো। আমরা 1D নিয়ে এর আগেও একটা লেকচার করেছিলাম, মোশন ইন 1D, একমাত্রিক গতি নিয়ে। তারই আজকে আমরা এক্সটেন্ডেড পার্ট। আগের পার্টে আমরা ডেরিভেটিভ সম্পর্কে বেসিক আইডিয়া পেয়েছিলাম, আজকে আমরা ইন্টিগ্রেশন সম্পর্কে বেসিক কিছু আইডিয়া পাবো। কেমন? তো চলো আমরা গ্রাফিক্যাল কিছু রিপ্রেজেন্টেশনও করব, তার সাথে মোশন আন্ডার গ্র্যাভিটি দিয়ে কিছু প্রবলেম করবো, খুব সিম্পল প্রবলেম, হ্যাঁ একদমই সিম্পল। মোশন 1D শেষ হলে আমরা 2Dতে ঢুকবো, খুব ইন্টারেস্টিং তখন 2Dটা, 1D থেকে অনেক বেশি ইন্টারেস্টিং। চলো একটু ফাস্ট পড়বো আমরা, হ্যাঁ যেহেতু এগুলো ক্লাস 9-এ আমরা অলরেডি কিছুটা পড়ে এসেছি। মনে করো এটা একটা ভেলোসিটি টাইম গ্রাফ গিভেন আছে, টাইমের রেসপেক্টে সময় সাপেক্ষে কীভাবে বেগ পরিবর্তন হচ্ছে, ভেলোসিটি কীভাবে চেঞ্জ হচ্ছে তার একটা গ্রাফ আছে। গ্রাফটা কেমন? গ্রাফটা মনে করো এরকম যে একটা অবজেক্টের ভেলোসিটি সময় সাপেক্ষে বাড়ছে, তারপরে আবার কনস্ট্যান্ট ভেলোসিটি হলো, তারপরে আবার ডিঅ্যাক্সিলারেশন করেও থেমে গেল। কী হলো তাহলে? আমি অ্যাক্সিলেট করলাম, করে আবার কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে কিছুক্ষণ গেলাম, আবার ডিঅ্যাক্সিলেট করে থামলাম। এই টাইমে ওর কত টোটাল ডিস্টেন্স কভার করলো সেটা আমাদের বের করতে হবে। কেমন? তো তোমাদের ধরে আমার বলে দিয়েছি এটা 0, এটা 2, 4, 6, মানে এই পজিশনটা হচ্ছে 6, 8, 10, 12, 14, 16, 18। তোমাদের বের করতে বললো 0 to 18 সেকেন্ডে ও কত ডিস্টেন্স ট্রাভেল করবে। কেমন? মনে করো এইখানে পিক ভেলোসিটি, যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি হয়েছে 10 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি আছে মিটার পার সেকেন্ডে, টাইম আছে সেকেন্ডে। তো দেখো আমাদের ডিস্টেন্স বের করতে হবে, ডিস্টেন্সের ইউনিট কি? মিটার। আমরা ভেলোসিটিকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাই? ডিস্টেন্স পেয়ে যাই। ভেলোসিটিকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে ডিসপ্লেসমেন্ট পাই না? পাই। দেখো একদম। তাহলে যে কোনো ভিটি গ্রাফে যে গ্রাফটা হয়েছে তার নিচে যে এরিয়াটা আছে, সেটা এক্স অ্যাক্সিসের সাথে যে এরিয়াটা কভার করে আছে, সেই এরিয়াটা, এই যে এই এরিয়াটা, এই টোটাল যে এরিয়াটা, সেটাই কিন্তু আমাদের ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করবে। ভেলোসিটি বলেছি, আমরা ডিসপ্লেসমেন্ট ইউজ করছি সরল। তাহলে এইটুকু জায়গার এরিয়া কত টোটাল বের করতে পারবো আমরা। আমরা এটাকে 3টে পোর্শনে ভাগ করে নিচ্ছি। দেখো এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ, এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ, আর এটা একটা আয়তক্ষেত্র আছে রেক্ট্যাঙ্গেল। 3টের এরিয়া বের করতে পারবো আই হোপ। এর এরিয়া কত হবে? হাফ ইন্টু বেস কত আছে 6, হাইট কত আছে 10, মানে 30। এটা কত আছে? হাফ ইন্টু বেস, এটা কত 4, মানে 2 ইন্টু 10 মানে 20। এটা কত আছে? 8, 80। তাহলে 80, 30, 90 আর 20-তে 110 মিটার। কঠিন আছে কিছু? তাহলে এই রুলটা অ্যাপ্লিকেবল কোথায়? আমরা এরকম সিম্পলভাবে করতে পারবো কোথায়? যখন অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আছে, সমতরণে চলছে তখন। যদি টাইমের রেসপেক্টে অ্যাক্সেলারেশনটা বাড়ে, মানে এখন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে কিছুক্ষণ পর 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপরে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তারপর 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম বুদ্ধি খাটবে না, তখন আমাদের অন্য কনসেপ্ট হবে। তো চলো সেরকম একটা কিছু নেওয়া যায়। তো বলে দিল আমাদের যে ভেলোসিটি এরকম গ্রাফ না দিয়ে, আমরা গ্রাফটা পরে ড্র করছি, বলে দিল যে একটা অবজেক্ট যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটির ইকুয়েশন বলে দিল। সেই ইকুয়েশনটা টাইমের ওপর ডিপেন্ডেন্ট, কত? সেটা টি স্কোয়ার। ভেলোসিটি কত? টি স্কোয়ার। ওকে, তাহলে ভেলোসিটি যদি টি স্কোয়ার হয়, তাহলে আমরা 1 সেকেন্ডে কত ভেলোসিটি হবে? কত হবে 1 সেকেন্ডে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 সেকেন্ডে কত হবে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড সরি। 3 সেকেন্ডে কত হবে? 9। 4 সেকেন্ডে 16, 5 সেকেন্ডে 25। তার মানে বাড়ছে না। আমরা যদি এটাকে গ্রাফিক্যালি প্লট করার একটু চেষ্টা করি, তাহলে 0-তে 0, 1-এ 1, 2-তে 4, 3-তে 9, 4-এ 16, 5-এ 25। গ্রাফটা দেখতে এরকম হবে না? গ্রাফটা দেখতে এরকম টাইপের হবে। আর একটু ভালো হতো, একটু দেখে গেলে, যাই হোক তোমরা বুঝতে পারলেই হবে। এরকম হবে গ্রাফটা, হ্যাঁ না? তাহলে এর আন্ডারের এরিয়া মানে ধরো বললো 0 to 5 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট বের করো। ফাইন্ড ডিসপ্লেসমেন্ট, ওই অবজেক্টটা ডিসপ্লেস
ইন ফার্স্ট 5 সেকেন্ড, প্রথম 5 সেকেন্ডে। তাহলে তোমাকে এটা কমপ্লিট করে এই এরিয়াটা বের করতে হবে। বললাম একটু আগে যে এটা কী গ্রাফ, ভি ভার্সেস টি গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। আমরা ভেলোসিটির ব্র্যাকেটে টি লিখেছি কেন, টাইমের উপর ডিপেন্ডেন্ট, না লিখলেও চলবে, ঠিক আছে, ভি। তাহলে এটা ভিটি গ্রাফ, তার ভেতরে এরিয়াটা বের করতে হবে। কী করে বের করবো এরিয়া আমরা? এটা তো কোনো শেপ না, এর আমরা জানি না। এটা করার জন্য আমাদের ইন্টিগ্রেশন লাগবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন আমি খুব খুব ছোট্ট কিছু খুব বেসিক কনসেপ্ট দিচ্ছি। ইন্টিগ্রেশনের থেকে অনেক বেশি কিছু, অনেক, মানে আমি যেটুকু বলছি সেটাতে ইন্টিগ্রেশন কিছুই না, একদম বেসিক, যাতে তোমাদের একটা আইডিয়া হয়, খুব সামান্য কিছু জিনিস করতে পারো, মাথা কাটাতে পারো, সেই কারণে বলছি। তো ফার্স্ট অফ অল ইন্টিগ্রেশন ওয়ার্ডটাকে যদি আমরা একটু ইলাবোরেট করি, তো ইন্টিগ্রেট করা মানে আমরা একসাথে করা, তাই তো ইন্টিগ্রেট করা মানে একসাথে করা। তো আমরা এখানে ছোট 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 এরিয়া বের করে একসাথে টোটাল এরিয়াটা বের করব। মানে আমি যদি এই জিনিসটাকে এরকমভাবে ভাবি, এর ভেতর যদি ছোট ছোট এরকম অসংখ্য আমি এরিয়া ক্যালকুলেট করতে পারি, এটা ধরো এইটা একটা এরিয়া, এটা আরেকটা এরিয়া, এটা আরেকটা এরিয়া, এরকম যদি ছোটো ছোটো এরিয়াগুলো আমি ক্যালকুলেট করতে পারি, সমস্ত এরিয়াগুলোকে অ্যাড করলে পুরো এরিয়াটা পাবো। বোঝা গেল না, তাই তো? আছে, মনে করে এটা এরকম আছে, তাই তো আমি একটা সুতো রাখলাম এখানে, তারপর আরেকটা সুতো রাখলাম, আরেকটা সুতো রাখলাম, একটা সুতো রাখলে টোটাল এতগুলো সুতো পেয়ে যাবো না? টোটাল একটা সুতো যত এরিয়া হবে, তো সে সুতোর আবার কী এরিয়া, খুব সরু, মাইক্রোস্কোপ দিয়ে দেখলে তো পাবে একটা মোটা, ন্যানোমিটার হবে, পিকোমিটার হবে, মিলিমিটার হবে, কিছু তো একটা হবে, ভ্যালু তো পাবো আমরা, কত কত ডেপথ। তো সেরকমই আমরা ছোট্ট যদি একটা এরিয়া নিই, এইটুকু এরিয়া কেটে নিই, যার মনে করে এদিকে কে আছে, টাইম আছে, তো আমি যদি ছোট্ট একটা টাইম নিলাম ডিটি, এই টাইমটা কি খুবই ছোট, তুমি যত ছোট মনে করো তার চেয়েও ছোট। আর এই মুহূর্তে ধরো ভেলোসিটিটা আছে ভি, ঠিক আছে। আমি এত ছোট নেব যে এই জায়গাটা যেন এরকম উঁচু বোঝা না যায়। মানে আমরা যদি এরকম একটা বক্ররেখা নেই, বেঁকা লাইন নিয়ে যদি খুব কাছাকাছি দুটো পয়েন্ট নেই, তাহলে এটা 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 অনেকটা স্ট্রেট লাইনের মতো না এইটুকু জায়গাটা, সেই জিনিসটাই করছি আমরা। এই জন্য এরকম এখানে দেখে এমন বোঝা যাচ্ছে এটা তো বেঁকা স্যার, এরকম নয়, কিন্তু ব্যাপারটা আরও ছোটো, তুমি যত ছোটো কল্পনা করতে পারো তত ছোটো, তাই তো। এরকম বেঁকা লাইন তুমি খুব ছোটো পোর্শন দিলে ওটা একটা স্ট্রেট লাইন, তার একটা স্ট্রেট লাইন, এরকম স্ট্রেট লাইন করে করে আলটিমেটলি বেঁকা লাইন হয়েছে, তাই না? স্ট্রেট লাইন যুগের জুড়ে বেঁকা লাইন হয়েছে, সেটা কিন্তু বুঝতে হবে আমাদের, যেমন ফিল করতে হবে, নাহলে কিন্তু মজা নেই। তো এটা ডিটি, ধরো এই মুহূর্তে ভেলোসিটি ভি, তাহলে ভি ইন্টু ডিটি, একটা আয়তক্ষেত্রের মতো, রেক্ট্যাঙ্গেলের মতো, এরিয়া কত হবে, ভি ইন্টু ডিটি, এটাই আমাদের কি এস মানে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি ইন্টু টাইম হচ্ছে ভেলোসিটি ইন্টু টাইম ডিসপ্লেসমেন্ট, কিন্তু এটা পুরো ডিসপ্লেসমেন্ট নয়, ছোট্ট একটু টাইমে কত ডিসপ্লেসমেন্ট, মানে মনে করো 0.001 সেকেন্ডে একটা পার্টিকুলার টাইমে কত দূর গেল, খুব কম, তো সেটাই এটা। ওই জন্য আমি এটাকে এস না লিখে ডিএস লিখছি, হ্যাঁ, ডিএস ইকুয়াল টু ভি ডট ডিটি লিখছি, ওকে। সেরকমই আরও একটা ডিএস হবে, আর আরও একটা ডিএস হবে, ছোটো ছোটো ডিএস যোগ করে আমরা বড় এস পাবো। বোঝা গেল? মানে এইটুকু বললাম, সুতো যে বললাম, একটা সুতো এরকম সুতো পুরো যোগ করতে আমরা টোটাল এরিয়াটা পাবো। কেমন? এই যে যোগ করাটাকেই আমরা বলি ইন্টিগ্রেশন, যোগ করার স্টাইলটা। আমরা এই সাইনটা মনে হয় দেখেছি ছোটোবেলায়, তাই না? ক্লাস 9-এ দেখিনি এই সামেশান সাইন। এই সামেশান সাইন কখন ইউজ করবো আমরা? যখন ধরো আমরা বের করবো, মানে বললো ধরো সামেশান টি ইকুয়াল টু 0 to 5 ভিটি, এটা বের করতে বললো, কথার কথা বলছি। তখন কী হবে? আমরা ফার্স্টে টি এর ভ্যালু 0 পুট করবো, এখানে কত হবে, টি এর ভ্যালু 0 পুট করলে 0 হবে, প্লাস টি এর ভ্যালু 1 পুট করবো, কত হবে 1, টি এর ভ্যালু 2 পুট করবো, কত হবে 4, টি এর ভ্যালু 3 পুট করবো, কত হবে 9, টি এর ভ্যালু 4 পুট করবো, কত হবে 16, টি এর ভ্যালু 5 পুট করবো, কত হবে 25, যোগ করে একটা ভ্যালু পাবো। এরকম যখন হবে তখন আমরা সামেশান সাইন ইউজ করবো। এরকম মানে এরকম বলতে চাইছি আমি, এরকম মানে হচ্ছে দেখো ডিসক্রিট, দেখো 0 আর 1, অ্যাকচুয়ালি 0 থেকে 1-এর মাঝখানে অসংখ্য সংখ্যা আছে, তুমি কাউন্ট করতে পারবে না। 0.00001, 0.0002, 0.003, সেটার কি, সেটার হিসেবে কি দেখো, সামেশান যখন হচ্ছে তখন আমি 0-তে নিয়ে নিচ্ছি, 1-এ নিয়ে নিচ্ছি, 2-এ নিয়ে নিচ্ছি, 3-তে নিয়ে নিচ্ছি, এরকম নিচ্ছি। তো ডিসক্রিট ডেটা যখন হয়, ডিসক্রিট মাঝামাঝি কোনো কেস নেই, 0-র পরে 1 ডিসক্রিট হলো, 0 থেকে 1 সমস্ত কিছু আছে, সেটা কিন্তু কন্টিনিউয়াস।
কন্টিনিউটি তোমরা পড়বে, লিমিট কন্টিনিউটি পড়বে, তখন এগুলো আরও ভালো বুঝতে পারবে। কন্টিনিউয়াস দেখো মাঝখানে কোনো গ্যাপ নেই, জিরো থেকে ওর সমস্ত ভ্যালু তোমাকে নিতে হবে, তখন আমাদের এই ইন্টিগ্রেশনের শরণাপন্ন হতে হবে। ইন্টিগ্রেশন কি আমাদের কি আছে ইকুয়েশন, আমি এখানটাই লিখছি একটু কি আছে আমাদের আছে ছোট্ট একটা আমরা এরিয়া কষ্ট করে বের করেছি ডিএস, যেটা এরিয়াটাই ডিসপ্লেসমেন্ট যেহেতু ওই জন্য সরণ, সেহেতু আমি ডিএস লিখছি। ডিএস ইকুয়াল টু কত, ভি ডট ডিটি, ভি ইন্টু ডিটি। দুদিকে আমরা ইন্টিগ্রেশন সাইন ইউজ করবো। ইন্টিগ্রেশন সাইন সামেশনের মধ্যে যোগ করবে, কাকে যোগ করবে, এই ছোটো ছোটো এরিয়াগুলোকে যোগ করবে। তাহলে ছোটো ছোটো এরিয়া যোগ করলে আমরা বড় এরিয়াটা পেয়ে যাবো, ওই জন্য বড় এরিয়া লিখে দিলাম এস, ছোটো ছোটো এরিয়া। কিন্তু এখানে দেখো ছোটো ছোটো এরিয়া, এখানে আমি বলতে পারছি এখানে ভি ডট ডিটি, ভি এর মান কত, টি স্কোয়ার, পুট করে দিলাম টি স্কোয়ার ইন্টু ডিটি। ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ইন ফার্স্ট 5 সেকেন্ড, মানে 0 থেকে 5 সেকেন্ড, সেই জন্য আমরা এখানে লিমিট দেবো 0 to 5। এটা লেখার স্টাইল 0 থেকে 5। যদি বলতো 2 to 5 সেকেন্ড তাহলে এটা 2 to 5 দিতাম, যদি বলতো 1 to 5 সেকেন্ড 1 to 5 দিতাম। বুঝতে পারলো, টি স্কোয়ার ডিটি। তো এর কিছু ফর্মুলা আছে, খুব বেসিক দু একটা ফর্মুলা আমি বলছি, কিচ্ছু বলবো না, দু একটা বেসিক ফর্মুলা বলবো, এর থেকে অনেক বেশি। কিন্তু ইন্টিগ্রেশনটা এতটুকু জিনিস না, অনেক বড়, কোটি কোটি প্রবলেম। আমরা খুব সিম্পল একটা জিনিস বলছি, তোমরা যেন এটাকে বুঝতে পারো, রিয়েলাইজ করতে পারো, যেন অ্যাপ্লিকেশন করতে পারো এইটুকুর জন্য। কেমন, এগুলো ডিটেল আমরা পরে পড়বো, ম্যাথামেটিক্সে পড়বো, নিশ্চয়ই পড়বো সবাই। তাহলে মনে রাখবো আমরা টি টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে হয় টি টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, মানে ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার n ইন্টু ডিটি। ছোটো ছোটো টাইম ইন্টারভাল, এই ইন্টারভালগুলো কি ছোটো ছোটো টাইম, ডিটি ডিটি ডিটি, খুব কম, মানে 0.001 সেকেন্ড, তারপর আবার 0.002 সেকেন্ড, এরকম আরও কম, মানে 0.1 লাখটা জিরো পর 1, তারপর 0.1 লাখটা জিরো পর 2, এরকম। তুমি যত ছোটো মনে করতে পারো তার চেয়ে ছোটো টাইম ইন্টারভাল, ঠিক আছে। তুমি কারণ 0.1 লাখটা 0.1, তারপর 0.1 লাখটা 0.2, এর মাঝখানেও আবার গ্যাপ আছে, ওরকমও হবে না, কিন্তু কোনো গ্যাপ থাকা চলবে না, কন্টিনিউয়াস হতে হবে। মানে কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে এটা, এরকম লাইন তো আমি যদি এখান থেকে টর্চ লাইট মারি, এখান থেকে যদি টর্চ লাইট মারি, তো আলোটা যেন বাইরে না বেরোয়। এখানে যদি একটুখানি ফুটো থাকে তাহলে বাইরে বেরিয়ে যাবে না, তখন কিন্তু হবে না, হ্যাঁ, তখন হবে না, কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউটিতে তোমরা পড়বে এগুলো ডিটেলে। তো আমাদের একটা ফর্মুলা আছে, তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি। টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার হলে কত হবে, ইন্টিগ্রেশন করলে কত হবে, টি এর কিউব হয়ে যাবে, একটা পাওয়ার বেড়ে যাবে, আর নিচে সেই পাওয়ার দিয়ে ডিভাইড হয়ে যাবে, 0, এটা 5, তাহলে 5 পুট করলে কত হবে, 5 এর কিউব কত, 125 বাই 3, মাইনাস, এটা আপার লিমিট বসালাম, তারপরে মাইনাস লোয়ার লিমিট বসাবো, টি এর জায়গায় 0 পুট করবো, 0 কিউব বাই 3 মানে 0। এত মিটার হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। এটা আমাদের এমনি মেপে যুগে বের করা সম্ভব না, এর জন্য আমাদের ফর্মুলা ইন্টিগ্রেশনটা জানতে হবে। স্যার যদি 2 to 5 সেকেন্ড বলতো তাহলে কী হতো, এটা 2 হতো, এখানে 2 এর কিউব হতো, এখানে অন্য কিছু হতো, 2 এর কিউব মানে 27, 98/3 হতো। বাড়িতে সবাই করে দেখবে, কেমন। তাহলে টি স্কোয়ারের জায়গায় টি কিউব দিলেও পারবো আমরা, টি টু দি পাওয়ার 4 দিলেও পারবো, কেমন। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তাহলে কী শিখলাম আমরা, ভেলোসিটি টাইম গ্রাফ থেকে যদি ডিসপ্লেসমেন্ট বের করতে হয় আমরা কী করে বের করবো, ইন্টিগ্রেশন করে বের করবো। গ্রাফ যদি না জানি, গ্রাফটা যদি না দিয়ে ইকুয়েশন দেয় আমাদের, আমরা জাস্ট ইন্টিগ্রেশন করবো, বেরিয়ে যাবে। আর এরকম যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন থাকে তাহলে এরকম গ্রাফ হবে, সুন্দর সুন্দর এরকম ফিগার পাবো, যোগ করে দেবো একদম রসগোল্লা, কেমন। ওকে, চলো নেক্সট আমরা একটু মোশন আন্ডার গ্র্যাভিটি করবো, কেমন। মোশন আন্ডার গ্র্যাভিটি করবো, খুব সিম্পল জিনিস, তোমরা ক্লাস 9-এও আই হোপ পড়েছি, ক্লাস 9-এ বেশিরভাগ জনই পড়েছে। মনে করো এটা একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা এই হাইটের বিল্ডিং, এর ওপর থেকে যদি আমি একটা বলকে জাস্ট ছেড়ে দিই, আমি এখানে দাঁড়িয়ে আছি দিয়ে একটা বলকে এখান থেকে ছেড়ে দিলাম, জাস্ট ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়া আর ছুড়ে দেওয়ার মধ্যে ডিফারেন্স আছে। ছেড়ে দেওয়া মানে এই যে এটা হচ্ছে ছেড়ে দেওয়া, ছুড়ে দেওয়া মানে এরকম বাই ফোর্স ছুটছি না, কিন্তু আমরা এরকম করে ছেড়ে দিচ্ছি, বা এরকম করেও ছুটছি না, আমরা এরকম করে ছেড়ে দিচ্ছি জাস্ট, হ্যাঁ। তো জাস্ট যদি আমরা ছেড়ে দেই তো ওর পড়তে কত টাইম লাগবে, দুটো জিনিস বের করবো, পড়তে কত টাইম লাগবে আর এই মাটিতে ছোঁয়ার আগ মুহূর্তে কত ভেলোসিটি হবে, এই দুটো জিনিস আমরা বের করবো। এখানে কে আছে, এই বলটাকে নিচে নিয়ে আসছে কে, ফোর্স ডিউ টু গ্র্যাভিটি, তাই তো। কিন্তু আমরা অ্যাক্সেলারেশন নিয়ে ডিল করবো, অ্যাক্সেলারেশনটা কত, জি,
10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, পৃথিবী কোনো অবজেক্টকে যে ফোর্স দিয়ে টানে সেটাকে মাস দিয়ে ডিভাইড করলে আমরা অ্যাক্সেলারেশন পাই, সেই অ্যাক্সেলারেশনটা হচ্ছে জি। নিচের দিকে হলে প্লাস কাউন্ট করব, ওপর দিকে হলে মাইনাস জি কাউন্ট করব। ওকে, তো এর পড়তে কতক্ষণ টাইম লাগবে, পড়বে কতটা ডিস্টেন্স, এইচ ডিস্টেন্স পড়বে, তাই তো। আমাদের কাছে তিনখানা ফর্মুলা আছে, বিশ্ববিখ্যাত তিনটে ফর্মুলা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যখন টাইম আর ডিসপ্লেসমেন্টের কোনো কিছু বের করতে হবে তখন এই ফর্মুলা, আর টাইম ছাড়া যখন ডিসপ্লেসমেন্ট বের করতে হবে তখন এই ফর্মুলা। ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি দিয়ে ডিসপ্লেসমেন্ট বের করবো, যখন টাইম দিয়ে ডিসপ্লেসমেন্ট বের করবো তখন ওই ফর্মুলা। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট ছাড়া ফর্মুলা হচ্ছে ওইটা। আমাদের কী চাই, আমাদের টাইম চাই, তার মানে এই দুটো ফর্মুলার মধ্যে কোনো কিছু একটা ইউজ করতে হবে। আমি বলটাকে এখন ছেড়ে দিচ্ছি, তার মানে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি কত এই মোমেন্টে, 0। ঠিক আছে, ও এই সাইড এখানে নামতে কত টাইম লাগবে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা ফর্মুলা, তাই তো। কিন্তু আমরা ভি জানি না, এখানকার ভি জানি না, তাহলে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস মানে কত, এইচ, ইউ মানে ইনিশিয়ালি 0 মানে এটা 0, তাহলে পড়ে থাকছে তোমার হাফ, এর জায়গায় জি বসে যাবে, অ্যাক্সেলারেশন টি স্কোয়ার, তাহলে টি ইকুয়াল টু কত হবে, টোয়াইস এইচ বাই জি রুট আন্ডার। তাই হচ্ছে তো, ইউটিটা 0 হয়ে গেল কেন, ইনিশিয়াল ভেলোসিটি নেই, আমি এটাকে এরকম করে ছেড়ে দিয়েছি সেই জন্য, হ্যাঁ কি না, ঠিক তো। ওকে, চলো এবার এই মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে ভেলোসিটি কত, ধুম করে পড়বে তার আগে ভেলোসিটি কত। অবজেক্টকে ছুরি যখন মাটির কাছাকাছি এসে ভেলোসিটি অনেক বেড়ে যায়, সবচেয়ে বেশি ভেলোসিটি হবে কখন, মাটিতে ছোঁয়ার ঠিক আগ মুহূর্তে। আর আমি যদি নিচ থেকে কোনো অবজেক্টকে ছুরি, তাহলে ও ম্যাক্সিমাম হাইটে গিয়ে কী হবে, ভেলোসিটি 0 হয়ে যাবে। ঠিক আছে, আর এখান থেকে যদি ছুরি মাটিতে ছোঁয়ার আগ মুহূর্তে ম্যাক্সিমাম ভেলোসিটি হবে। হ্যাঁ, সেই ভেলোসিটিটা কত হবে, আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি, ভি স্কোয়ার বের করবো আমরা, ইউ স্কোয়ার ইনিশিয়াল ভেলোসিটি 0 মানে 0 প্লাস 2GS, মানে ভি ইকুয়াল টু হচ্ছে √2GS। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জাস্ট বিফোর গ্রাউন্ড, টাচিং দ্য গ্রাউন্ড, ওই জন্য ভিজি। এটা টাইম অফ ফ্লাইট লিখে দিলাম। হ্যাঁ, কতক্ষণ হাওয়ায় থাকবে সেটা হচ্ছে √2h/g। কঠিন নেই কিছু, বাচ্চাদের জিনিস, এগুলো একদম বাচ্চাদের জিনিস, কিছু নেই। চলো একটা প্রবলেম করি। হ্যাঁ, মনে করো এটা একটা 5টা ফ্লোরের একটা বিল্ডিং আছে, এটা গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ। ঠিক আছে, প্রত্যেকটা 10 মিটার করে। হ্যাঁ, প্রত্যেকটা 10 মিটার করে আছে, 10 10 10 10 মিটার করে আছে। তো সেকেন্ডে এখানে মনে করো বাবলু মনে করো এখানে, বাবলু একটা বন্ধুর নাম, সেই জন্য বাবলু বলছি। তো বাবলু এখানে দেখছি, বাবলুর এখানে ঘরে একটা জানালা আছে, কত বড় জানালা, এই যে এতটা জানালা আছে, এই যে এটা একটা জানালা বাবলুর ঘরে। হ্যাঁ, 5 মিটারের একটা জানালা আছে, 5 মিটার হাইটে, ছাদ থেকে নিচে অব্দি। সেটা কেমন জানালা, এটা প্রবলেমের জন্য এরকম জানালা বানিয়েছি। ঠিক আছে, ছাদ থেকে স্টার্ট করে 5 মিটার অব্দি জানালা আছে, টোটালটা 10 মিটার, হাফটা জানালা আছে। বাবলু দেখছে এরকম করে, দেখছে, হট করে দেখবে কি একজন এখান থেকে বল ছুড়ে দিল, ও দেখবে হট করে বলটা পড়ে গেল, চলে গেলো, দেখবে না? তো কতক্ষণ বলটাকে দেখবে, ঠিক আছে, কতক্ষণ ধরে বলটাকে দেখতে পাবে, আমি সেটাই জিজ্ঞেস করছি। তার মানে হচ্ছে আমি যদি এইখান থেকে এবার বল, আমি এদিক থেকে ছুটছি বাবলুকে দেখানোর জন্য, এদিক থেকে বল ছুড়লাম, তো বলটা পড়তে 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 এই মোমেন্টে আসবে, এসে এইটুকু এখান থেকে এইটুকু যেতে এর যে টাইমটা লাগবে সেই টাইমটা ধরেই বাবলু বলটাকে দেখবে, এই টাইমটা আমাদের বের করতে হবে। ওকে, সমস্ত ডেটা দেওয়া আছে, জি এর ভ্যালু 10 ধরে ট্রাই করো, সবাই ট্রাই করে হয়ে গেলে আমার সাথে অ্যান্সার মেলাবে। ঠিক আছে, ট্রাই করেছো সবাই? চলো এবার আমি করে দিচ্ছি। দেখো বলটা এখানে তো ইনিশিয়ালি রেস্টে আছে, আমি ছাড়ছি যখন, আস্তে 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 ভেলোসিটি গ্যাদার করছে, এইখানে এসে ওর একটা ভেলোসিটি হবে, কত ভেলোসিটি হবে, ও কত ডিস্টেন্স ট্রাভেল করে এসছে বলো, 10 + 10 20 মিটার, ইজন্ট ইট? সবাই এগ্রি করছি ও 20 মিটার ডিস্টেন্স ট্রাভেল করে এসছে, তাহলে এই মোমেন্টের ভেলোসিটি কত হবে, এই √2gh। ও স্যার ওটা তো গ্রাউন্ডে ছোড়ার মুহূর্তে, তুমি মনে করো এখানে গ্রাউন্ড আছে, একই তো ব্যাপার। তাহলে কত হবে, √2g কত, 10 বলেছি, জি এর ভ্যালু 10 ধরবে, জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, কত দূর এসছে 20, তাহলে √20 × 20 মানে 20, তাহলে এখানে ভেলোসিটি কত এই মোমেন্টে, 20 মিটার পার সেকেন্ড।
মানে জানলার ঠিক ওপরে ওর ভ্যালু হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ইনিশিয়াল ভ্যালু হয়ে গেল। আমি ছেড়েছিলাম রেস্টে, কিন্তু জানলার কাছে এসে ও কত হয়ে গেল, 20 মিটার পার সেকেন্ডে ভ্যালোসিটি। এবার 20 মিটার পার সেকেন্ডে ওর ওইটুকু ডিস্টেন্স কভার করতে কত টাইম লাগবে? কী কী আছে আমাদের কাছে? আমাদের কাছে এস আছে, তাই তো, ইনিশিয়াল ভেলোসিটি আছে। এখন এটা ইনিশিয়াল ভেলোসিটি, কিন্তু এটা ফাইনাল নয়, এটা ইনিশিয়াল ভেলোসিটি। এইখানে ঢোকার মুহূর্তে কত ভেলোসিটি? এইটা ইউ হয়ে গেছে আমাদের, এখন U20 হয়ে গেছে। হ্যাঁ, আর এ জানি আমরা এখান থেকে বের করবো। তাহলে এস ইকুয়াল টু ইউটি। ইউ কত বলো? ইউ কত? ইউ হচ্ছে 20 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি কত 10 ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, এস কত? জানলা কত লেন্থ? 5 মিটার। 5 মিটার ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, জানলা এটা 5 মিটার। তাহলে এখান থেকে কত হচ্ছে? 5t স্কোয়ার প্লাস 20t মাইনাস 5 ইকুয়াল টু 0। ওকে, তো দেখো মিলটাম কিছু হচ্ছে না মনে হয়। তো শ্রীধর আচার্য ফর্মুলা অ্যাপ্লাই করবে, টি ইকুয়াল টু বের করবে, প্লাস ভ্যালুটা নেবে, টি ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2a। তাহলে এখানে 500, 100 কমন নিলে 10 বেরিয়ে যাবে, এখানে 10 কমন নিয়ে কেটে দিলাম, মাইনাস 2 প্লাস মাইনাস রুট 5 করে থাকছে, তাই তো? না বুঝতে পারলে ক্যালকুলেশন করবে, এগুলো বয়স নেই, এগুলো কত জানো। তো এর মধ্যে আমরা পজিটিভ ভ্যালুটা নেব, কোনটা হবে? √5 মাইনাস 2 হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু, আর -2 মাইনাস √5 হচ্ছে নেগেটিভ ভ্যালু। ওটা হবে না, টাইম নেগেটিভ হয় না। এটা আমাদের অ্যান্সার, বাজে অ্যান্সার আসছে, অসুবিধা নেই। তোমার যদি অপশান থাকে, এরকমই অপশান থাকবে কিছু একটা, ক্যালকুলেটার ইউজ করতে না পারলে তো উপায় নেই, এরকমভাবে অ্যান্সার রাখতে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বিভিন্ন সার্কাসে, টিভিতে দেখবে, বিদেশে অনেক রাস্তাতে লোকজন জাগল করে, দেখা যায়, দেখবে এরকম করে জাগল করে, এরকম করে, এরকম একটা ছড়ে, এরকম একটা ছড়ে, পাচ্ছি না আমি করতে, তোমরা বুঝতে পারছো তো? এরকম ছুটছে, এরকম ছুটছে, আবার এখান থেকে একটা ছুটছে, আবার এখান থেকে ছুটছে, চিটিং করছি আমি যদিও, তাই তো? তো ও একটা ছড়ার পরেও দেখে আরেকটা কোথায় উঠলো, তারপর আরেকটা ছড়ে, তাই না? আর ততক্ষণ এটাকে আবার এই হাতে নিয়ে নেয়, এরকম করে ছড়ে, তাই তো? আমরা এখানে কি ক্যালকুলেট করব বলে দিয়েছে একজন জাগলার বলেছে 1 সেকেন্ডে n বার, হ্যাঁ 1 সেকেন্ডে n বার জাগল করে একটা বলকে বা পেনকে, যা ইচ্ছে তোমার না, বলকে মনে করো 1 সেকেন্ডে n বার, মানে একটা বল ছিল, আরেকটা বল ছিল, একটা বল ছিল, মানে 1 সেকেন্ডে 5টা বল ছুটছে, nখানা বল ছুটছে, ঠিক আছে? আরেকটা জিনিস বলা আছে, একটা বল কখন ছড়ে, ওর চালাক আছে, ও দেখে নেয় যে এরকম করে এই বলটাকে ছুড়লাম, এই হাইটে গেছে, তখনও আর একটা বলকে ছড়ে। কি বলা আছে? একটা বল ছাড়ার পর একটা বলকে রিলিজ করে কখন? ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছায়। তাহলে ম্যাক্সিমাম হাইটে গিয়ে কী হয়? একটা বল যখন পৌঁছায় তখন অন্য বলকে রিলিজ করে, তখন অন্য বল ছাড়ে। ওকে, ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছায় তখন আরেকটা বলকে ও ছেড়ে দেয়। বের করতে হবে ম্যাক্সিমাম হাইটটা কত। গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি বলে দেওয়া আছে। ওকে, আমি একটু ছবিটা আঁকাই। মনে করো এখানে একজন জাগলার আছে, ওইখান থেকে বল ছুড়ল, এই যখন ম্যাক্সিমাম হাইটে গিয়ে এরকম করে পৌঁছচ্ছে, তো এরকমভাবে যাচ্ছে, যখন এটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছলো তখনও আবার এই বলটাকে ছাড়বে ম্যাক্সিমাম হাইটে। আমাদের এই ম্যাক্সিমাম হাইটটা বের করতে বলেছে, এইচ বের করতে বলেছে। তো আমি এইচে পৌঁছতে কত টাইম লাগে বলটার, কেউ বলতে পারবে? এইচে পৌঁছতে বলটার কত টাইম লাগে? দেখো, মনে করো 1 সেকেন্ডে 10টা বল ছাড়ছে, ঠিক আছে? মানে আমি বলতে পারি n সেকেন্ডে সরি n বার ছুটছে আর কি, হ্যাঁ n টাইমস লিখছি, n টাইমস ছুটছে কত? 1 সেকেন্ডে। তাহলে একবার ছুটতে কত টাইম লাগবে? 1/n সেকেন্ড। আরে ভাই, যদি 1 সেকেন্ডে 10 বার ছোড়ে, তাহলে একটার পর আরেকটা ছুটতে কত টাইম লাগবে? 1 সেকেন্ডে 10 বার যদি ছোড়ে, তাহলে একবার ছুটতে কত টাইম লাগবে? 1/10 সেকেন্ড টাইম লাগবে, হ্যাঁ কি না? ফ্রিকোয়েন্সি এটা 1/n সেকেন্ড টাইম লাগছে, তাহলে 1/n সেকেন্ড টাইম পরে ও আরেকটা বল ছাড়ছে, তাহলে 1/n সেকেন্ডে বলটা কত হাইটে উঠবে বের করতে পারবো আমরা। আমাদের কি আছে ফর্মুলা? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই তো?
ইনিশিয়ালি বলটা রেস্টে আছে, হাতে রেস্টে আছে, তারপরে আমি ছুটছি, তাহলে ইউ ইকুয়াল টু জিরো, তাহলে ইনিশিয়ালি রেস্টে এটা জিরো হয়ে গেল। এস ইকুয়াল টু কত, এইচ হাফ ইন্টু জি। টি মানে কত, টি মানে কত, কত টাইম লাগছে, একবার ছুটতে কত টাইম লাগছে, 1/n সেকেন্ড, তাহলে 1/n এর স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল টু হয়ে গেল আমাদের জি বাই 2n এর স্কোয়ার, কত হয়ে গেল। ঠিক আছে, যত কম বল ছুটবে তত বেশি বেশি উপরে ছুটবে, যত বেশি বল ছুটবে বেশি উপরে ছুটতে পারবে না, অত টাইম নেই, ফটাফট ফটাফট করবে। ওকে, এটা একটা প্যাটার্নের প্রবলেম। এরকম অনেক প্রবলেম আছে, তোমরা বই থেকে সলভ করবে, আই হোপ পারবে তোমরা সবাই, এগুলো প্রিভিয়াস ইয়ার 9-এর জিনিসপত্র, আশা করি তোমরা সব জানো। ঠিক আছে, নেক্সট লেকচারে আমরা 2Dর দারুণ দারুণ প্রবলেম নিয়ে আসবো, সবাই ফলো করবে। রেনম্যান প্রবলেম, রিভার বোটের প্রবলেম, রিভার সুইমারের প্রবলেম, খুব ভালো, খুব ইন্টারেস্টিং। কেমন, ততক্ষণ অবধি গুড বাই।